ইরান সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও দ্বিপাক্ষিক সংঘাতের পরিপ্রেক্ষিতে কঠোর এবং প্রস্তাবমুখী বার্তা দিয়ে বলেছে, পাকিস্তান ও আফগানিস্তানকে এখনই বিভেদ কমিয়ে ঐক্য সংলাপের পথ বেছে নিতে হবে। তেহরানের এই আহ্বান কেবল কূটনৈতিক বিবৃতিই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বানও বটে। যেখানে ইরান দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ধর্মীয় সাংস্কৃতিক সাদৃশ্য থাকলেও বাস্তবে সমস্যা, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসী গোষ্ঠীর লুকোচুরি, অভিবাসন ঝটকা এবং জল সম্পদের ভাগাভাগি এইসব কৌশলগত চ্যালেঞ্জ কেবল মিলিত কূটনৈতিক প্রচেষ্টা ও স্বচ্ছ পর্যবেক্ষক নিয়ে মেটানো সম্ভব। তেহরান জানিয়েছে তারা মধ্যস্থতা, দ্বিপাক্ষিক মিটিং বা পারস্পরিক বিশ্বাস স্থাপনে, তৎসংলগ্ন উপযোগী ফোরাম গঠনে প্রস্তুত এবং এই প্রক্রিয়ায় কাঠামোগত সহযোগিতা যেমন সীমান্তে যৌথ নজরদারি, যৌথ গোয়েন্দা শেয়ারিং, স্থানীয় কমিউনিটি স্তরে পুনর্বাসন প্রকল্প এবং মানবিক সহায়তা চ্যালেঞ্জ অত্যন্ত জরুরি বলে দাবি করছে। ইরানের উদ্যোগ আন্তর্জাতিক পর্যবেক্ষক সমাজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জাগিয়েছে। একদিকে কিছু আঞ্চলিক ভিত্তিক খেলোয়াড়, বিশেষত মিশর ও কুয়েত, তেহরানের মধ্যস্থতাকারী ভূমিকায় স্বাগত জানিয়ে বলেছেন যে আঞ্চলিক সংকট সমাধানে স্থানীয় কূটনৈতিক কার্যকর হতে পারে। অন্যদিকে পশ্চিমা রাজধানীগুলো তথা কিছু প্রতিবেশী রাষ্ট্র সতর্ক, কারণ তারা মনে করে ইরানের সক্রিয় ভূমিকা কখনো কখনো শক্তি সমীকরণে জটিল করতে পারে এবং প্রতিক্রিয়ায় রাজনৈতিক শর্ত জুড়ে দিতে পারে। বিশ্লেষকরা বলেছেন, ইরানের আহ্বান সফল হলে তা সীমান্তবর্তী মানবিক সংকট কমাতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ উদ্বাস্তু পরিবারের প্রত্যাবাসন, সীমান্ত পেরিয়ে ত্রাণ চলাচল সহায়তা সহজ করা এবং বেসামরিক জনজীবনে স্বাভাবিক ফেরানো। তবে বাস্তবতা কঠিন, দুই দেশের মধ্যে বিবাদ অবিশ্বাস্য। ইরান তাই প্রস্তাব করেছে উভয় পক্ষকে পর্যায়ক্রমে বিশ্বাস গড়ার সূচনা মানতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এই পথে সফলতা পেতে হলে কেবল ইরান নয়, মিশর, কাতার, ইউএসজি বা ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত একটি বহুপাক্ষিক কাঠামো দরকার হবে, যা অর্থায়ন, নিরাপত্তা গ্যারান্টি এবং স্বচ্ছ পরিদর্শন নিশ্চিত করবে।